নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ডাঁটা, আলু, কুমড়ো আর পনির দিয়ে একটা রেসিপি করলাম। নিরামিষ পদ কিভাবে করলাম দেখে নিয়ে যাক। যার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ডাঁটা, আলু, কুমড়ো কেটে নিয়েছি। দেখুন পনির নিয়ে নিয়েছি। আর আমি মশলার জন্য নিয়ে নেব কাজু আর নেব চারমগজ। আর এদিকে আমি নিয়ে নিয়েছি আদা, আমি ঘষে নিয়েছি। নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, নিয়ে নেব জিরে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা কাঁচা লঙ্কাতেও করতে পারেন, তবে জল দিয়ে একটু পেস্টটা তৈরি করে নিচ্ছি। দেখুন সুন্দর পেস্ট হয়ে গেছে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি কেটে রাখা পনিরগুলো ভেজে নেব। একটু বেশ ভালো করে ভেজে নেব। একটু সময় ধরে ভাজবো। আমি উল্টে দিলাম পনিরগুলো। তো আমি এইভাবে ভেজে নেব একটু সময় ধরে। তো ভাজাগুলো হয়ে গেছে, আমি আবার তুলে নেব। তো তেলে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। তো আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। দু রকমের জিরে আমি দিয়েছি। যেহেতু নিরামিষ পদ, একটু অন্যরকম স্বাদ আনার জন্য আমি এটা করলাম। তো এবার আমি সব মশলাগুলো সব আনাজগুলো তুলে দেব এবং আনাজগুলো একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি আনাজগুলো আমি ভাজবো না। তো আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। জিরে, ধনে, লঙ্কা, হলুদ আর আদার পেস্ট আমি দিয়ে দিলাম। আনাজগুলো আমি একটু হালকাই ভাজলাম। তো মশলাটা কষতে কষতে আনাজগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমি এবার চাপা দিয়ে দেব। তো দেখুন চাপা দিয়ে দিলাম। আমি কয়েক মিনিট পর ফিরে আসবো। তো আমি এবার খুলে নেব ঢাকনাটা। আবারও আমি নাড়াচাড়া করে নেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো আবার আমি নাড়াচাড়া করে নেব। খুব চড়া আঁচে রান্নাটা আমি করছি না, একটু মিডিয়াম আঁচে রান্নাটা করছি। তো আবারও বেশ দেখুন মশলাটা অনেকটা কষা কষা হয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প টক দই। তো আমি দইটা একটু জল মিশিয়েছিলাম। তো টক দইটা দিয়েও আমি আবার ভালোভাবে বেশ কষিয়ে নেব। দইয়ের জলটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করেছে কিন্তু। একটু সময় ধরেই করতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর চারমগজের পেস্ট। আবারও কিন্তু আমি নাড়াচাড়া করব। তো এবার আমি চাপা দিয়ে দেব একটু, জলটা একটু কমে আসার জন্য, এবং সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তাতে করে। আমি খুলেও নিলাম। দেখুন সুন্দর মশলাটা কষা কষা হয়ে এসেছে। তো আবারও আমি নাড়াচাড়া করে নেব এবং আমার সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। 90% সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরও একটু কষে নেব। আপনারা এবারে এতে একটু জল দিতে পারেন। তো আমি এর থেকে একটু জল দেব। কারণ যে যেমন গ্রেভি রাখবে, গ্রেভির স্বাদটা কিন্তু খুব টেস্টফুল হবে। তো আমি এবার এর মধ্যে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি আবারও একটু চাপা দিয়ে দেব। অল্পই জল দেব। তার আগে আমি দিয়ে দেব পনিরগুলো দিয়ে দেব। ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে তুলে দেব। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি হালকা জল দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। আবার আমি খুলে নিলাম। দেখুন এবার আমি ঘি দিয়ে দেব। রান্নাটা আমার হয়ে এসেছিল একদম। এবার আমি পরিবেশনের জন্য দিয়ে দেব।